সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি সুস্মিতা, আমার সুস্মিতা কি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সরি আজ তো শুক্রবার না, আজ তো বৃহস্পতিবার। বাবা সব ভুলে যাচ্ছি। তো আজ হচ্ছে না, আজ তো শুক্রবারই। হ্যাঁ ঠিকই বলেছিলাম গো, আজ তো শুক্রবার। তো আজ শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। তো আমার বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে, শুধু কাচাকুচিটা বাকি ছিল, তো সেটাই করে নিলাম। তো এখানেই এখন জল ঝরাতে থাকবে, আর রোদে তো এখন দিই না, এখানেই শুকিয়ে যায়। তো চলো ঝটাপট করে নিই, তারপর আসছি। একবারে স্নান টান করে তারপরে আসছি, দেখতে থাকো প্রথম থেকে শেষ পরে। যে দেখো তুলসী মঞ্চে জল দিয়ে দিলাম, মানে একটু বেশি করেই জলটা দিতে হয়, যেহেতু প্রচণ্ড গরম, তো তাই একটা বালতি করে নিয়েছি। 1 বালতি জল ওই 2টো তুলসী গাছে, তারপরে মানে আর একটা ফুল গাছে সমস্তটাই দিয়ে দিই। তারপরে যে দেখো আমার গোপুসোনাকে ঘুম থেকেও তুলে দিয়েছিলাম, তার বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি। তখন পুজোটা সেরে নেব। তো তারপর দেখো এই যে চন্দন ঘুটে নিয়েছি, তো আমার গোপুর সমস্ত জিনিসে চন্দনে ছিটে দিলাম। তারপরে চন্দন, তুলসী পাতা আর গোলাপ জল দিয়ে শিব আর গোপুকে স্নান করিয়ে দিলাম। তো তারপর নিজেও একটু চন্দন পরে নিলাম। তারপরে যে দেখো প্রদীপ ধরিয়ে দিচ্ছি, দিয়ে যেমন করে পুজো দেয় সেভাবে দিয়ে দিচ্ছি। তো আমি তো এইভাবেই করি। তো তারপরে এই যে দেখো আম, মানে ফল তৈরি করছি। আর একটু বাড়িতে যেহেতু ফল আছে, আম আছে, ওই যে আম বললাম কুড়িয়ে পেয়েছি। তো গাছে থেকে কুড়িয়ে পা দেখবে, কেনা জিনিসও সেটাও ভালো, বাট গাছে থেকে পড়া জিনিস একটা মানে ভগবানকে দিতে পারলে না, সেটা সত্যিই খুব ভালো হয় গো। আর সেটা হচ্ছে মানে ভগবানেরই দান বলা যায়। তো তার জন্যই পেয়েছি, তাই আমি আগে আমার গপুকে সমস্তটাই দেওয়ার চেষ্টা করি। যে কোনো বাড়িতে ফল আনলে, মিষ্টি আনলে, আর তো কিছু দিতে পারি না, যেটুকু পারি এটা চেষ্টা করি যে আমার গপুকে দিয়ে তারপরে খাওয়ার। তো তারপরে এই যে দেখো আমটা মানে ছুরিয়েই তো কাটতে হয়, এখানে তো আমার বটি নেই, তো ছুরিয়েই দেখো সাবধানে কেটে নিচ্ছি, কেন হাত কেটে যাওয়ার ভয় থাকে। আমি ছুরিতে একদম জিনিস কাটতে পারি না। তো চলো দেখতে থাকো, আমার গপুকে মানে ভোগটা দর্শন করে নাও, দেখে নাও। এই ফল মানে সকালবেলা ফল আর মিষ্টি এটাই দিই, ফল আর মিষ্টি বাতাসা, ব্যাস এইটুকুই। তো তারপর দেখো চা করলাম, চা করে আজকে রুটি আর কালকের লুচি করেছিলাম যে গোপুর, সেই দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে। তোমার দাদাভাই রুটি খেয়েছে আর আমরা মানে মেয়ে হচ্ছে ছাতু খেয়েছিল, তারপরে ও একটু মানে পায়েসই খেয়েছে। ও লুচি টুচি ওরা অতটা পছন্দ করে না, তো আমিও ওই লুচি পায়েস ওই রকম সব আর কি হয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট। তারপরে দেখো রান্না করছি। তো আজকে শুক্রবার আমার নিরামিষি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে দেখতেই পাচ্ছ 2 পিস মাছ ভেজে এধারে সরিয়ে রেখেছি। মানে এটা আমি ফার্স্টে ভেজে নিয়ে আবার কড়া ধুয়ে তারপরে আমাদের এই যে মা মেয়ের জন্য পটল ভাজা করেছি। তোমার দাদাভাই খাবে, আর সোয়াবিনটা ওর খাওয়া চলে না, ও হালকা একটু আজকে অল্প করে আলু দিয়ে খেয়ে নেবে। আর ওদিকে দেখো ভাতটা হয়েও গেছে, ভাতটা এই যে উপর দিয়ে এবার ভাতটাকে একটু মানে সাইড থেকে সব আর কি পরিষ্কার করে রাখছি। আর এখন এই যে সোয়াবিনের জন্য মশলাটা কষাচ্ছি। তো আদা জিরা টমেটো কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুনি। তারপর আজকে ওবেলা মানে এক জায়গায় যাওয়ার আছে, মানে একটা আর কি গৃহপ্রবেশ বাড়ি, তো ওটা আর কি খুব সুন্দর দেখতে পাবে তোমরা। তোমাদের সাথে যদি পারি কিছুটা শেয়ার করব। তো ওই সমস্ত পুজো বাড়িতে যেতে খুবই ভালো লাগে। এখানে অনেক ইস্কনের সমস্ত মহারাজেরা আসবেন, ভাগবত পাঠ হবে, তারপরে অনেক কিছুই আর কি নাম সংকীর্তন হবে, তো ওইগুলো তো দেখতে খুবই ভালো লাগে। তো চলো রান্নাটা করে নিই। তো আজকে রান্না বলতে এই তো সোয়াবিনের তরকারি করব আর পটল ভেজেছি। আর তোমাদের দাদাভাইয়ের ওই তো মানে মাছটাকে একটু ঝাল করব না, মানে 2-3 দিনের মাছ তো হয়ে গেল ভিজে থাকলেও, তো আজকে ও বললো যে একটু আমাকে মুলে দেবে, মানে লঙ্কা দিয়ে মুলে দেবে, আমি খেয়ে নেবো। পেঁয়াজটা খাই না, লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কি মুলে দেবো, ওটা দিয়ে আজকে ওর ভালোভাবেই হয়ে যাবে।
তো এই যে চলো, আর সয়াবিনটা না আমি সকাল থেকে ভেজানো হয়নি, এই একটু আগে ভিজিয়েছি তো ভিজে গেছে। আর গরম জলে তো ভেজাতে হয়, আর আমি কি করেছি জানো, ফ্রিজের জলটা এখানে ছিল, মানে আমার মেয়ে একটা আজকে আবার দুর্ঘটনা হাত থেকে বাজলো, দেখো না, মানে কিছুক্ষণ আগে না বাইক, মানে আমাদের মানে সামনেই তো রাস্তা, তোমরা দেখতেই পাও, তো আমার মেয়েকে একটা রাস্তা বলতে কি মানে বাইক টাইকগুলো যাতায়াত করে, তো আমি দাঁড়িয়েছিলাম, আমার মেয়েকে একটা দুধের প্যাকেট আনতে পাঠাচ্ছিলাম, আমল দুধের প্যাকেট, তো ও যাচ্ছিলো, যেতে যেতে একটা স্কুটি এসে মানে ধাক্কা বলতে কি সেও ব্রেক কষেছে আর ও ভয়ে পড়ে গেছে। তো সে যাই হোক, ছোটো মানুষ পড়ে গেছে, ছুটে গেছি, ওরাও ছুটে এসছে। তো এসে আমি কি করেছি, মানে ঠান্ডা জলটাকে বের করে, মানে ফ্রিজে জলটা ছিল, বরফকেও বের করার মতো আমার মনে হয়নি, বুঝতেই পারছো তখন কীরকম অবস্থাটা হয়। তো ছুটে যেয়ে ওই জলটাই নিয়ে যেয়ে দিয়েছি, তো ওই জলটা এখন হাতের সামনে ছিল, সেই জলটা কি করেছি সয়াবিনে দিয়ে দিয়েছি, তো সেটা ভিজবে কি আরও শক্ত হয়ে গেছে। তো সে যাই হোক, অনেকগুলোই কথা বলে ফেললাম। তো এই যে দেখতে পেলে আসলে আলুটা না অনেকগুলো আমি ভাতে দিয়ে দিয়েছিলাম, সয়াবিনটা করব তার কোনো ঠিক ছিল না, তো তারপরে ভাবলাম যে এই আলুগুলোই বের করে এইগুলোই বেশি দিয়ে দিই, আর এর জন্য আমি একটা আলু কেটেছি আর ওই সিদ্ধ আলুগুলোকে কেটে দিলাম। তো এই যে দেখো কষিয়ে নিচ্ছি, তো এবার জল দিয়ে দেব, একদম তেল কম, আমি মানে একদমই তেলটা যতটা পাচ্ছি কম করার মানে ব্যবহার করারই চেষ্টা করছি। আর এই যে দেখো এখন বিকেলে 4:30 মতো বাজে, তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো দেখতেই পাচ্ছ বেশ বৃষ্টি, দেখতেও ভালো লাগছে যেন, মানে এখানেই আমরা মা মেয়ে বলতে গেলে বিকেলটা পুরোটাই রাস্তায় এইরকম দেখে দেখেই কাটালাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই কিছুদিন আগে একবার হয়েছিল আর এখন হচ্ছে, তো যা গরম পড়েছে একটু বৃষ্টির দরকার ছিল, তো বৃষ্টিটা হয়েছে ঠিকই, কিন্তু তারপরে সারা রাত ঘুমোতে পারিনি, যেন এত বৃষ্টি হওয়ার পরেও ওয়েদার প্রচণ্ড গরম হয়ে গিয়েছিলো, মানে একদিন বৃষ্টিটা হলে যা হয় আর কি। তো তারপরে যে দেখো এখন প্রায় মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সব বাসনও মেজে নিয়েছি, তো এই কড়াটাই বাকি ছিল, তো কড়াইটাই এখন মেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর এই যে মানে এখানে না জলটা পড়ে, সেই কারণে এই ভাতের যে ডেচকিটা বিকেলটা রান্না হবে না, তো এটাকে আর মাজিনি, এটাকে এরকম করে রেখে দিয়েছি, তাহলে জলটা পড়লে আর রান্নাঘরে জলটা আসবে না, তো সেই কারণে ডেচকিটা এখানে রেখে দিয়েছি। আর এই যে একটু জল পড়েছিল ওটা একটু ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে দিচ্ছে, আর বাকি বাসন কুসন সব মানে ধোয়াধুয়ি হয়ে গেছে। তো আর না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো, সেই কারণে না গলাটা খুব খসখস করছে। তো তারপর এই ভিডিওটা আমি করিনি, এটা এখন খুব স্পিডে বৃষ্টি পড়ছে, তো এটা আমার মেয়ে ভিডিওটা করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তারপর এই যে দেখো সন্ধ্যেবেলা এখন সন্ধ্যেবাতিও দেওয়া হয়ে গেছে, আর ধুনো দিয়েছিলাম, সেই জন্য গোটা ঘরটা ধুনো হয়ে আছে। আর এই যে দেখো সমস্তটাই গোছানো, আর এখানে এই যে সমস্ত জামা কাপড় হালকা ভেজে আছে, তাই এখানে মিলে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ঘর পুরো ধোঁয়ায় ধোঁয়া, আসলে ধুনো দিয়েছি তো সেই কারণে, তো সব কিছুই পরিষ্কার গোছানো গাছানো। আর এই যে সন্ধ্যেবেলা এখন তো বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা দেখে নাও, রাস্তা পুরো কেউ বলে বৃষ্টি হয়েছে বলে, সব আর কি শুকনোই আছে, আর প্রচণ্ড গরম করছে, গরম মানে বিশাল গরম করছে এখন, মানে ঘাম ঝরছে সব সময়। তারপরে এই যে বললাম যে এই যে মেয়েকে এখন একটু রেডি করছি, তো দেখতে পাচ্ছ মেয়েকে যে নপুরগুলো পরিয়ে দিচ্ছি, তো মেয়ে পুরো রেডি, এবার আমি রেডি হব, আর তোমার দাদা ভাইও রেডি হবে। তো ও বসে আছে, ওকে মানে বের করে দেবো, চলো দেখতে থাকো। তো আজকের ভিডিওটাই অনুষ্ঠান বাড়ি থেকেই শেষ করবো, তো আর তো ভিডিও করতে পারবো না, সেই কারণে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হলো। চলো आज जो हम जब द्रौपदी का देखा वो अनुष्का दुलाल दास। भक्तिमय मार्ग में अगर आप जुड़ेंगे, आपका भी आपका बच्चे का भी प्रारब्ध पलटी हो जाता है। आजकल आप लोग देखते हैं बच्चे लोग कौन सा दिशा में जा रहे हैं। हम हमारे खुद का बच्चे को हम ठीक से पालन पोषण नहीं कर पा रहे, माता पिता का बात भी नहीं सुन रहे,